ম্যাচের আগে একটা খুব আলোচিত বিষয় আমরা দেখলাম ফাহমিদুল ইসলামকে নিয়ে বাংলাদেশ দলের ইতালি প্রবাসী ফুটবলার যিনি সৌদি ক্যাম্পে জয়েন করেছিল বাংলাদেশ টিমে, সেই টিমে তিনি প্রিপারেশনাল ক্যাম্প বা ট্রেনিং ক্যাম্পে 10 দিন তিনি অংশগ্রহণ করেছিলেন। তারপর সেখান থেকে তিনি বিদায় নিয়ে আবার ইতালিতে চলে গেছেন। বাংলাদেশ কোচ কবির হাবির তাকে রাখেনি, তাকে বলেছে তিনি অল্প বয়স, আরো সময় লাগবে, তিনি এখনো পারফেক্ট হননি বাংলাদেশ টিমে খেলার জন্য। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ফাহমিদুল ইসলামকে সিন্ডিকেটের শিকার, ফাহমিদুল ইসলামকে বাংলাদেশের ফুটবলে যে সিন্ডিকেট বলে একটা যে বিষয়টা আছে, কতিপয় ক্লাবের প্রভাব, এরকম নানা বিষয়ে আলোচনা। আমরা দেখছিলাম তাবিদ ওয়ালের সঙ্গে কিছুক্ষণ আগে সাপোর্টাররা কথা বললেন, তাদের দাবি দেওয়া তুলে ধরলেন। শাহবাগে বা আশপাশে আমরা দেখলাম যে সমর্থকদের আন্দোলন ক্ষোভ কালকে থেকেই হচ্ছে, বাবুবের সামনে তারা গিয়েছিল। এরকম একটার পর একটা সমর্থকরা তারা ক্ষোভ প্রকাশ করছে, ফুসে উঠেছে, তারা সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা বলছে। তারা তাবিদ ওয়াল বাবুবের সভাপতির সঙ্গেও আজকে তাদের দাবি দেওয়া তুলে ধরেছে। তাবিদ ওয়াল বাবুবের সভাপতি তিনি কথা বলবেন, ক্রীড়া উপদেষ্টার সঙ্গে মিটিং করবেন এবং তাবিদ ওয়াল তাদেরকে আশ্বস্ত করেছে একটা তারা সুস্থ ভালো সমাধান করবে। তাদেরকে অনুরোধ করেছে রাস্তা থেকে চলে যেতে। আমরা সমর্থকদের সঙ্গে কথা বলছিলাম, তাদের ভিউটা জানতে যাচ্ছিলাম। তারাও চায় এখন বাংলাদেশের ফুটবলের যে উন্মাদনা, যে জোয়ারটা তৈরি হয়েছে, এটা ধরে রাখতে হলে একটা পরিচ্ছন্ন বা ইমেজ বা স্বচ্ছতা সব জায়গায় থাকতে হবে। কোয়ালিটিফুল প্লেয়ার যারা, শেষ প্রবাসী ফুটবলার হোক আর যিনি হোক, তাকে বাংলাদেশ দলে জায়গা দিতে হবে। প্রবাসী ফুটবলাররা এখন বাংলাদেশের যেহেতু ভালো মানের ভালো সিস্টেম থেকে উঠে আসা ফুটবলাররা বাংলাদেশ দলে খেলতে চাচ্ছে, এদেরকে ভালোভাবে ওয়েলকাম করতে হবে, তাদেরকে ভালো ফ্যাসিলিটিস দিতে হবে, তাদের যোগ্যতাকে মূল্যায়ন করতে হবে। সামগ্রিকভাবে সবাই বাংলাদেশ ফুটবলের জয় চাই। বাংলাদেশ ফুটবলের প্রতি যে মানুষের আগ্রহ, ভালোবাসা, প্রেম, আমরা শুধু গল্প নানা ইতিহাসে শুনেছি, কিন্তু এই প্রজন্ম, এই প্রথম হামজা চৌধুরীকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি হয়েছে, এটা নিয়ে তারা আশার জোয়ার তৈরি হয়েছে। তারা বাংলাদেশ ফুটবল সামনের দিকে ভালোভাবে এগিয়ে যাবে, অন্তত দক্ষিণ এশিয়ার একটা শক্তিশালী দল হয়ে উঠবে, এটাই তাদের চাওয়া। ফাহমিদুলকে কেন বাদ দেওয়া হয়েছে, ওয়াই শেখ, এটা তো আবার জানতে হয়েছে কেন বাদ দেওয়া হয়েছে। তাকে ইটালি থেকে উড়িয়ে নিয়ে আনা হয়েছে, সৌদিতে এনে বাংলাদেশও আনা হয়নি। রাখতে পারতো, একজনকে রাখলে তার হোটেলের খরচ চলে যেত না, বা বেঞ্চে রাখলে সেই টিমের সাথে যদি বলতেছে ইমেচুর, শুনতেছি যে এইজের কথা একটা বলা হচ্ছে যে বয়স কম, ডিসিপ্লিন। আপনি ইউরোপের ফুটবল দেখেন, লামিন ইয়ামাল দেখেন, অ্যান্ড্রিক দেখেন, তারা কি চায়? তাদেরকে দিয়ে তো প্রমোট করে। আমরা তো দীর্ঘ 30 বছর 25 বছর সিনিয়রদের উপর ছিলাম। আমাদের লোকাল প্রোডাক্ট দিয়ে যখন কাজ হচ্ছে না, তখন আমাদের রিসোর্স বাড়াইতে হবে। তারা তো আমাদেরই বাড়ির সন্তান। সো আমরা কেন তাদেরকে ইউটিলাইজ করবো না? দেখুন, বসুন্ধরা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নাই, তারা আমাদেরই ক্লাব, আমাদের দেশের ক্লাব, তারা খেলাব। কিন্তু কথা হচ্ছে তারা যে সকল প্লেয়ার এখন বর্তমানে আছেন, তারা কি পর্যাপ্ত গেম টাইম পেয়েছিলেন? তারা কি গোল পেয়েছিলেন? তারা অ্যাসিস্ট কতটি করেছে? বা তাদের ম্যাচের ইম্প্যাক্ট কত পার্সেন্ট ছিল? এরকম অ্যানালাইসিস থেকে তাদেরকে দলে নেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো আপনাদের কাছে রাখেন, এই প্রশ্নগুলো আপনারা সাংবাদিক মাধ্যম কাছে তারাই তাদেরকে করা উচিত বলে আমি মনে করি। সিন্ডিকেট ইস্যু, বাংলাদেশ ফুটবল আসলে সিন্ডিকেটের প্রভাব কত? ফুটবলেই মানে দল গঠন, নির্বাচন, একাদশ সম্পূর্ণ এটা কোচের এখতিয়ার, মানে কোচের একক সিদ্ধান্ত বা কোচের সবকিছু করে থাকে। আর বাংলাদেশ প্রেক্ষাপট একটু ভিন্ন, কারণ হচ্ছে যেটা আমার বাংলাদেশের জাতীয় ফুটবল দল যে কোচ হচ্ছেন হেভিয়ার ক্যাবরেরা, তার দল নির্বাচন, প্রাথমিক দল যে নির্বাচন, সেটা বরাবরই প্রশ্নের জন্ম দেয়। কারণ যারা প্রিমিয়ার লিগে ভালো খেলে থাকেন, কিন্তু তাদেরকে তিনি ডাকেন না। তিনি ডাকেন যে যারা বেঞ্চে বসেন, নিয়মিত খেলার সুযোগ পান না, এরকম প্লেয়ারকে তিনি ডেকে থাকেন। হলো ফাহমিদুল ইসলাম একজন প্লেয়ার আছে, তিনি ইতালিয়ান একটা চতুর্থ স্তরের ক্লাবে খেলেন। তখনই কোচ একটা ভিডিও বার্তা দিলেন বিদেশ থেকে যে এই তাকে খুব সম্ভাবনায় মনে হচ্ছে, বয়স 18 হলেও তার মধ্যে অনেক সম্ভাবনা আছে, সে জাতীয় দলে খেলার মতো সে মনে করছে, এই জন্য তিনি ডেকেছেন পরখ করার জন্য। ভালো কথা যে আপনি জানেন 18 বছর বয়স, এবং কোচ নিজে বলেছে। তারপরে সে আপনার সৌদি আরবে যে 1 সপ্তাহ ট্রেনিং করেছে, অনুষ্ঠিত ম্যাচও খেলেছে, এবং কিছু আমরা ভিডিও ফুটেজ দেখেছি ফেডারেশনের মাধ্যমে। তার ড্রিবলিং বা আদার্স কিছু মোটামুটি ভালোই লেগেছে আমাদের চোখে, বা কোচও মোটামুটি ইমপ্রেসিভ ছিল বলা যায়। তারপরে তিনি যখন দেশে আসলেন গতকালকে, তিনি বললেন যে না, তার আরো শেখার সময়, মানে আরো সময় দরকার। তার মানে ইনডাইরেক্টলি সে বয়সের কথা বলেছেন, বা আরো একটু সময় দরকার। তার যদি সময় দরকার হয়, তাহলে তিনি আপনি তাকে ডাকলেন কেন? তাকে আপনি আন্ডার 23 আছে, আন্ডার 19 আছে, তাদেরকে সেখানে রাখতে পারতেন। সিন্ডিকেটের কতটা প্রভাব বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমে, এটা কতটা ইম্প্যাক্ট ফেলে? ধন্যবাদ রানা। সিন্ডিকেট কিছু কিছু থাকে, এটা আমরা আগেও শুনেছি, অতীতেও ছিল। সিনিয়র প্লেয়ার যারা খেলেছেন তখনও দেখেছি আমরা, কিছু কিছু একটা কোরাম থাকে। কিন্তু সম্প্রতি যে ফাহমিদুলকে যে বিদায় দেওয়ার যে বিষয়টি ছিল, যে ইস্যুটি উঠে এসেছে, এই যে 38 জন ফুটবলারকে ডাকা হয়েছিল, দেখে কিন্তু কোচ তাদেরকে ট্রায়াল নেয়নি, তাদের কোনো ট্রায়াল নেয়নি। 8 জনকে এমনি বাদ দিয়েছে। আর ফাহমিদুল তো ট্রায়াল দিয়েছে, ফাহমিদুলকে সুযোগ দেওয়া হয়েছে। আপনি দেখবেন যে প্র্যাকটিস সৌদি আরব যখন শুরু হয়, কন্ডিশনাল ক্যাম্প, তার 4 দিনের দিন জয়েন করেছে। এই কোচ কিন্তু ডিসিপ্লিনের ব্যাপারে খুবই কঠিন।
তারপরে তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সে হয়তো 15 রানে টিকতে পারেনি, তার বয়স কম। আমাদের বাংলাদেশ দলের এখন যে টার্গেট, যেখানে ফোকাস, ওইখানে হয়তো এই ফাহমিদুল হয়তো অ্যাডজাস্ট করতে পারছে না। তো এই মুহূর্তে এত বড় একটা ম্যাচ নিয়ে কোচ রিস্ক নিতে চাইবে না। বাংলাদেশের একটা পুরোনো সমস্যা, পুরোনো সংস্কৃতি। একটা ভালো দল বা একটা বড় দলকে সবসময় প্রিভিলেজ দেওয়া, সেটা আবাহনী হতে পারে, বসুন্ধরা কিংস হতে পারে, বা বড় যে কোনো দল হতে পারে, তাদেরকে সবসময় কিন্তু একটা প্রায়োরিটি সবসময় দলে থাকে। এটা শুধু ফুটবলে বলবো না, ক্রিকেটেও সবসময় হয় এটা। তো এইটা আসলে বাংলাদেশের কালচার, এখান থেকে বাংলাদেশের বের হয়ে আসার সুযোগটা নেই। কিন্তু সিন্ডিকেটের পাহারাদার বাবা বুবে চমৎকার, বাবা বুবে চমৎকার, সিন্ডিকেটের পাহারাদার।